আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জীবনানন্দ দাশের মেলা। জীবনানন্দ মেলা গতকালকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম যে সবাইকে আহ্বান জানানোর জন্য। আমরা এখন এটা ভিতরে গিয়ে দেখবো যে আসলে ভিতরে কেমন হচ্ছে। তো আসুন আমরা দেখি ভিতরে কিরকম। আসুন। We hit a dead end. Every time we're swimming, you make sure we sink it in the deep end. Why do I dive in? Every time we sink it down, down, down in the deep আমরা এখানে কি আসলে তারা করতেছে, আমরা এই বিষয়টা কি আমরা জানবো। আসেন। ভাই ভালো আছেন? তো আমরা একটু এখানে আসছি দর্শককে জানাতে যে আসলে এখানে আপনারা কি নিয়ে আছেন দর্শকের জন্য। আচ্ছা, আমরা এখানে আসছি যে স্টাডি অ্যাব্রয়েড নিয়ে। আমরা মূলত কাজ করছি স্টাডি ইন ইন্ডিয়া প্লাস স্টাডি ইন ইউকে, ফিনল্যান্ড, ডেনমার্ক এন্ড স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রি। আর সেটা আমরা আমাদের স্টুডেন্টের সম্পূর্ণ কনসালটেন্ট করি সবকিছুর ব্যাপারে এবং 100% ভিসা রেশিও করি। আমাদের কোম্পানির আমাদের কনসালটেন্সির বয়স 1998 থেকে মূলত অনেক বছর, এবং ইন্ডিয়াতে ফার্স্ট স্টুডেন্টরা যায় এলপিইউতে, সেটা আমাদের কনসালটেন্সি বেসড স্টুডেন্ট। এবং আমার পাশে এই মুহূর্তে আছে পাওয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমরা তার সাথে কিছু কথা বলবো। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু আপনি এটার মাধ্যমে গেছেন, তো এখান থেকে যাওয়ার পরে আপনারা কি কি মানে সুবিধা, কি কি অসুবিধা ফিল করছেন যদি সংক্ষেপে বলেন। অসুবিধা তেমন একটা হয়নি, কারণ এখান থেকে আপনার কাউন্সিলিং থেকে শুরু করে ভিসা আপনাকে হচ্ছে এয়ারপোর্ট থেকে রিসিভ করা অবধি সেটা ভার্সিটি থেকে করে, ওনারাই হচ্ছে এটা প্রসেস করে দেয়। তো তেমন কোনো সমস্যা হয়নি। আমার হচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি ওনারাই গাইড করছেন আমার কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই, কিভাবে হচ্ছে আমার কন্ডিশনাল অফার হতে হবে, কিভাবে আনকন্ডিশনাল অফার নিতে হবে, এগুলো জাস্ট একটার পর একটা একদম প্রসেস ওয়াইজ সব করে দিয়েছে ওয়াইজলি। তো স্টুডেন্টরা কেন আপনাদের মাধ্যমে এখান থেকে ইন্ডিয়া স্টাডি করতে যাবে, এই সুবিধাটা কেন নেবে আপনার কেন মনে হয়? জি বাংলাদেশ এই কনসালটেন্সিটা 1998 সাল থেকে কাজ করে যাচ্ছে এডুকেশন অ্যাব্রড নিয়ে, বিশেষ করে ইন্ডিয়াতে পাঠানো নিয়ে। এর থেকে বড় ট্রাস্টের জায়গা আর নাই, কারণ আমি নিজেই যেহেতু একজন স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, এবং আমি সেখানকার স্টুডেন্ট হয়ে আমি এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে এখন আছি। তো আপনি দর্শকদের এতটুকু বলেন যে আসলে আপনাদের এখানে আসার পরে তারা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ভাবে আপনাদের মাধ্যমে কমপ্লিট করতে পারবে। আমরা হচ্ছে একদম এতটুকু বিশ্বাস রেখে আসতে পারেন যে আমাদের থেকে কেউ ঠকে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বিশেষ জায়গা থেকে আপনি তাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছেন। এখন আপনার সাথে এই মেলা ছাড়া কিভাবে যোগাযোগ করবে সেইটা সম্পর্কিত বলেন। মেলা ছাড়া এখানে আমাদের হচ্ছে নাম্বার এন্ড অ্যাড্রেস দেওয়া আছে। এটা হচ্ছে এটা হচ্ছে স্ক্যানার। এখানে হচ্ছে স্ক্যান করে আমাদের হচ্ছে এফবি পেজ যেটা সেটা চলে আসবে, এন্ড এগুলো হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এখান থেকে আমাদেরকে হচ্ছে রিচ করা যাবে। আচ্ছা, আপনাদের হটলাইন নাম্বার কোনটা? এই দুটো। আচ্ছা, এই দুটো। আর আপনাদের পেজে যদি আপনি এখানে পেজ আছে স্ক্যান করেন আমাদের হচ্ছে ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে আমাদের জিমেল এন্ড এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা দর্শক, আমরা স্ক্রিনে আপনার এই হটলাইন নাম্বার দিয়ে দেব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনাদের উপকার হবে
এবং আপনারা বিশ্বস্ত জায়গা থেকে আপনাদের এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য। তো এরকম যে মেলা সম্পর্কে কিছু বলেন, যে মেলার আয়োজনের ক্ষেত্রে এখানে যে যারা মেলায় ঘুরতে আসতেছে তাদের প্রতিক্রিয়া কেমন, আপনার কাছে যারা আসছে তারা কিরকম ফিডব্যাক দিচ্ছে, খুশি কিনা আপনাদের এই প্রোগ্রাম? হ্যাঁ, তারা মেলায় তো নানা ধরনের মানুষ আসে, হ্যাঁ। কিন্তু 100% ভিতরে 90% মানুষ হচ্ছে খুব পোলাইট, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, এসে কথা বলে, জানতে চায়। যেহেতু হচ্ছে কেউ এডুকেশন অ্যাওয়ার্ড নিয়ে এভাবে অ্যাডভার্টাইজমেন্টে বসে না, তো তারা এসে খুব তাদের মানে জানার আগ্রহ, তারা খুব অনেক কোশ্চেন করে এবং অনেকে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের হচ্ছে এখানে তাদের ইনফরমেশন গুলো লিখে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তাদের ওভারঅল সবই ভালো, মেলার পরিবেশও খুব ভালো। তো আশা করি এই আগ্রহ থেকেই তাদের সিদ্ধান্ত নেওয়ার যে মন মানসিকতা সেটা তৈরি হবে। হ্যাঁ। তো ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আমরা মোটামুটি মানে ডকুমেন্টারি করি। তো আমরা আসছি রাঙাপাটনে এই জীবন দাস মেলা। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি শুনেছি গতকাল? জি। তো আমরা আসছিলাম আপনাদের কেমন কি অবস্থায় মেলার এই নেওয়ার জন্য। তো এটা তো আপনার দোকান নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দোকান। আমার দোকানের নাম হচ্ছে রাঙা বসন। তো প্রতি বছরই হচ্ছে আমাদের বিএম কলেজে জীবন দাস মেলা হয়। তো প্রতি বছর চেষ্টা করি কলেজের যারা স্টুডেন্ট যারা আছে তারাই হচ্ছে আমরা মেলাগুলো করি। তো এই আমার দোকানে হচ্ছে হ্যান্ডমেড যত ধরনের প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো হচ্ছে সেল করি। এই হচ্ছে এই মেলার অ্যারেঞ্জমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে এই 3টা দিন আমাদের মানে ভালোই কেমন সারা পাচ্ছেন দর্শকের? সারা আলহামদুলিল্লাহ প্রতি বছর ভালো পাই, আর এই বছর আর একটু বেশি মনে হচ্ছে সারা। এটা কি কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছে নাকি? স্যাটিসফাইড, এখন পর্যন্ত ভালো একটা রিভিউ আছে যে তারা স্যাটিসফাইড। আচ্ছা, তো আরো তো একদিন মেলা আছে, কি মনে হচ্ছে যে মানুষকে আসবে? অনেকদিন পর তো মেলাটা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন মেলা হচ্ছে, প্লাস হচ্ছে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আশাবাদী যে রেসপন্স ভালো হবে, প্লাস হচ্ছে অডিয়েন্স আসবে। আর আপনি অনেকেই জানেন না যে মেলা সম্পর্কে, আপনি কি তাদের সম্পর্কে কিছু বলেন যে কেন তারা আসবে মেলায়, কেন আসা উচিত? আমাদের তো হচ্ছে এটা জীবন দাস মেলা, এটা একটা ঐতিহ্য আমাদের বরিশালের, প্লাস হচ্ছে বিএম কলেজের। তো এইখানে হচ্ছে দেশীয় যে একটা ভাইব, যেটা বরিশালের যে ঐতিহ্য, যেটা ওইটা হচ্ছে আমরা সবাই তুলে ধরার চেষ্টা করি। তো আমাদের বরিশালের ঐতিহ্যটা দেখতে হলে হচ্ছে এখানে আসতে হবে। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। ভালো থাকবেন। पैसे कम से कम सर। चलो देखो ना। ভিডিওতে নিয়ে একটু টান দেন, সামনে আর কি আমরা একটু জানবো। ভালো আছেন? আচ্ছা, আমরা এখানে আসছি এই জন্য যে এখানে যে মেলাগুলো স্টল হচ্ছে, এই স্টলে আসলে কতটুকু এই মেলা উপলক্ষে সার্থক হয়েছে এবং দর্শকের আনাগোনা কেমন, এই সম্পর্কে বলুন। দর্শক এখানে প্রচুর সমাগম, সন্ধ্যার পরে এই তো 4টার পর থেকে শুরু হয়ে যায় সমাগম। কালকেও আমার মাশাআল্লাহ অনেক বিক্রি হয়েছে। আর এছাড়া খাবার যারা এখানে যে খেতে আছে দর্শকরা খুবই খাবার টেস্ট হচ্ছে, মানে রিভিউ দিচ্ছে, আমার পেজে যাচ্ছে, এরা খাবার নিয়ে যাচ্ছে, এরা খেয়ে আবার নিয়ে যাচ্ছে। দর্শকরা কি মানে এখানে যারা মেলা আসছে ঘুরতে, তারা কি সবাই খুব খুশি এই মেলা উপলক্ষে? জি। আচ্ছা, কেমন হচ্ছে সেল আপনার? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। ভালো, আবার মান ভালো। হ্যাঁ, খাবার মান ভালো। আমরা বলবো না তো, যারা খাবে তারা বলবে। অবশ্যই তারা বলতে। তো আশা করি যে যথেষ্ট পরিমাণে ভালো। এবং এটা আপনি কি হাতে তৈরি করেন নাকি কোথাও? আমি আমার হোমমেড খাবার, এছাড়া আমি হচ্ছে বরিশালে আমি অনলাইন অফলাইনে কাজ করি, বরিশাল উইমেন চেম্বার, ওখানে আমি হচ্ছে সদস্য। এছাড়াও হচ্ছে আমার কেকের দোকান আছে, প্রায় 50টার মতো আমার কেকের দোকান আছে। আপনি কি অর্ডার নেন অনলাইনে? জি, আমি ব্যাঙ্গুলোতে। আপনার পেজটা একটু যদি বলেন তাহলে দর্শক। টকঝাল মিষ্টি ভাই আঞ্জুমান আমার পেজটা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে খাবার সবকিছু আমরা চাই যে মানুষ এখানে আসুক, সবাই সুনাম করুক, কারণ অনেকদিন পরে এই বিএম কলেজে মেলা হচ্ছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে, করেন বা কেমন ছাড়া পাচ্ছেন এই বিষয়ে আমরা একটু জাস্ট আপনার ইন্টারভিউ নেব, ঠিক আছে? কোনো সমস্যা? আচ্ছা, নাইম ভাই
শুরু করলে করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আছি মেলা উপলক্ষে আপনাদের এখানে কেমন সেল হচ্ছে, আপনি কি বুঝতেছেন যে দর্শকরা কতটুকু আনন্দিত এই মেলা এসে, এটা যদি দর্শকের বলেন সামনে যে আপনার এইটা কেমন সেল হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন? আসলে বরিশালের এই মেলা উপলক্ষে এই আবহাওয়া ক্লান্তিতে অনেক ভালোই সেল হচ্ছে, মোটামুটি মানুষের উৎসব দেখা যাচ্ছে, যা উৎসব মুখরই উৎসব দেখা যাচ্ছে। তো মেলা উপলক্ষে আমরা সেলও ভালো করতেছি ইনশাল্লাহ। কেমন সাড়া পাচ্ছেন? এগুলো কিরকম বিক্রি হচ্ছে? ভালো দামে বিক্রি হচ্ছে মোটামুটি। আচ্ছা, আপনি কি আজকে তো দ্বিতীয় দিন মেলা, কালকে একদিন থাকবে, তো আপনি কি আজকে প্রথম আসছেন নাকি? আজকে প্রথম আসছে। আচ্ছা, তো কখন আসছেন? আসছি কত 4টার দিকে। 4টা থেকে এখন পর্যন্ত কিরকম সেল হয়েছে? ভালো সেল হয়েছে ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে এই মেলাটা আসলে যখন যেহেতু হয়েছে অনেকদিন পরে মেলা হয়েছে, মেলা এরকম মাঝে মাঝে হওয়া উচিত কিনা? অবশ্যই অবশ্যই সব জায়গায় যেখানে প্রয়োজন সেখানে কেন্দ্রবিন্দু হিসাবে মেলা প্রয়োজন, মেলা হওয়া উচিত, যাতে করে মানুষের মন ভালো থাকে, মানুষের আনন্দ ফুর্তি অনেকটাই উৎসবমুখর হয়ে ওঠে। আপনি বলতেছেন যে মেলাটা হওয়াটা ভালো হয়েছে, সার্থক হয়েছে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন। থ্যাংক ইউ।